হ্যালো এভরিওয়ান। এই ভিডিওটায় মেইনলি খুবই ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট নিয়ে আমরা ডিসকাস করব। তো এটা কোনো সাবজেক্ট না, মানে এটা হচ্ছে একটা টপিক, আর খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা সাধারণত আপনারা বাংলাদেশের কোনো মার্কেটারের কাছে এই টপিকটা নিয়ে আলোচনা খুব একটা শুনবেন না, কারণ তারা নিজেরাও আসলে এটার ব্যাপারে খুব একটা জানে না। বাট এটা কিন্তু আসলে এখনকার মার্কেটার বা ডিজিটাল মার্কেটারদের ভিতরে খুবই পপুলার একটা টপিক, যেটাকে আসলে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি বলা যায়। এটা হচ্ছে এরকমই একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। আর এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা জানা খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের ক্ষেত্রে, কারণ আমাদের প্রিমিয়াম কোর্সটায় আমরা যেই জিনিসটা বা যেই নিশটা নিয়ে আমরা কাজ করা শিখাই, ওই নিশের ভেতর এই স্ট্র্যাটেজিটা খুবই খুবই এফেক্টিভ। তো আপনাদের এটা নিয়ে ধারণা হওয়া উচিত। আমি যতটুকু মনে করি যে আজ থেকে 1-2 বছর পরে আসলে এমনিও মানুষ এটাকে নিয়ে আরও বেশি বাংলাদেশে কথা বলবে। তো কেন আপনারা 1-1.5 বছর পরে জিনিসটা নিয়ে জানবেন, যে জায়গায় আপনারা এখনই এটাকে নিয়ে জানতে পারেন, এটাকে নিয়ে এখনই শিখতে পারেন। সো যেই টপিকটা নিয়ে মেইনলি এখন আমরা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডিকয় এফেক্ট। এটা হচ্ছে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি মেইনলি। আমি যদি ডেফিনেশন, যেটা গুগলে অ্যাভেলেবল, যেই ডেফিনেশনটা অফিসিয়াল ডেফিনেশন মেইনলি, এটা যদি আমরা দেখি, তো হোয়াট ইজ দ্য ডিকয় এফেক্ট? ডিকয় এফেক্ট আমি বাংলায় বোঝানোর আগে একটু দেখি ডেফিনেশনে ইংলিশে এটাকে কী বলা আছে বা কী লেখা আছে এটা ইংলিশে। In marketing, the decoy effect is the phenomenon whereby consumers will tend to have a specific change in preference between two options when also presented with a third option that is asymmetrically dominated. ওয়েল, আমি জানি অনেকজনই এই ইংলিশে এই ডেফিনেশনটা আপনারা বুঝেন নাই, কারণ আসলে এটা কমপ্লিকেটেড বোঝা। আমি নিজেও প্রথমবার পড়ার পর কিছুই বুঝি নেই। বাট বাংলায় যদি আমি জিনিসটা এক্সপ্লেন করি, তাহলে আপনারা দেখেন, মানে আমি একদম ইজিলি, আমি নিজেদের ভাষায় আপনাদের যাতে বুঝতে ইজি হয় আমি ওভাবে জিনিসটা বোঝানোর চেষ্টা করি। আপনার কাছে যদি দুইটা প্রাইস থাকে কোনো একটা প্রোডাক্ট পারচেস করার টাইমে, যদি আপনার চোখের সামনে দুইটা প্রাইস অপশন থাকে, আপনার কাছে কিন্তু মানে ভাবনা চিন্তা করার খুব একটা দরকার নাই। ওদিকে দুইটা অপশন আছে, একটা সস্তা একটা দামি। আপনি যে কোনো একটা, আপনার যদি টাকা কম থাকে সস্তাটা নিয়ে নেবেন, যদি টাকা বেশি থাকে আপনি দামিটা নিয়ে নেবেন। তো দুইটা অপশন যখন থাকবে আপনার কাছে, আপনার চোখের সামনে, তখন আপনার খুব একটা ভাবা লাগবে না ডিসিশন নেওয়ার আগে বা পারচেস করার আগে, খুব একটা ভাবা লাগবে না। বাট যখনই 3 নাম্বার অপশন আপনার কাছে থাকবে, ওই 3 নাম্বার অপশনটা থাকবে হচ্ছে একটা, মানে আপনার যেই ডিসিশনটা আছে ওই ডিসিশনটা চেঞ্জ করে দেবে। আপনি কিছুক্ষণ হলেও জিনিসটা নিয়ে ভাববেন, এরপর আরও বেশি করে ভাবার চেষ্টা করবেন একটা ফাইনাল ডিসিশন নেওয়ার আগে। আর এই 3 নাম্বার অপশন যেটা ইউজ করা হয়, এটা হচ্ছে আপনার প্রিফারেন্সটা চেঞ্জ করে দেওয়ার জন্য। ধরুন আপনি সস্তাটা নিতে যাচ্ছিলেন, বাট যখন এই 3 নাম্বার একটা অপশন দেওয়া হবে, আর এই 3 নাম্বার অপশনটা খুব ইচ্ছে করে দেওয়া হয় আসলে, তখন আপনার হচ্ছে ডিসিশন চেঞ্জ হয়ে যাবে। তো আপনি সস্তাটার জায়গায় দামিটা কিনে ফেলবেন। বা আপনি নিজে যদি একজন বিজনেস ওনার হন, আপনার নিজের প্রাইজিং স্ট্র্যাটেজির টাইমে যদি আপনি ডিকয় এফেক্টে ইউজ করেন, মানে এই স্ট্র্যাটেজিটা ইউজ করেন, তাহলে আপনি আর কি ম্যাক্সিমাম কাস্টমারকে আপনার পছন্দ মতো প্রাইসে প্রোডাক্টটা কিনাতে পারবেন বা আপনার সার্ভিসটা নামাতে পারবেন। সো ডিকয় এফেক্টটা ডেফিনেশনের চেয়ে যদি আমরা এক্সাম্পল দিয়ে বুঝি, তাহলে আই থিঙ্ক বেটার। এদিকে দেখেন, এটা একটা এক্সাম্পল আমি আপনাদের জন্য এনেছি। এটা এক্সাম্পল না, এটা মেনলি আপনি দেখেন আগে, এখানে অপশন দেওয়া আছে দুইটা, অপশন 1 আর অপশন 3। ধরেন এটা একটা সফটওয়্যার, একটা সফটওয়্যারের প্রাইজিং পয়েন্ট হচ্ছে এইটা। তো পারচেস করার টাইমে আপনার চোখের সামনে এই দুইটা অপশন আছে। এই সফটওয়্যারটা কেনার, ধরেন এই যে আমি যে আর্টটা করছি এখন, এই সফটওয়্যারটাই ধরেন, এইটারই প্রাইজিং পয়েন্ট এটা। অপশন 1-এ কী কী আছে? 3টা সোশ্যাল চ্যানেলস আছে, একটা ইউজার আছে, আর হচ্ছে একটু, হ্যাঁ, অপশন 1-এ আছে হচ্ছে 3টা সোশ্যাল চ্যানেলস, একটা ইউজার, আর শিডিউলিং আপ টু 10 পোস্ট। তো অপশন 1-এ কী বলছে? আপনি 3টা সোশ্যাল চ্যানেলস ইউজ করতে পারবেন এই সফটওয়্যারের ভেতরে, ধরেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। আর ইউজার হচ্ছে একজন ইউজ করতে পারবেন, তার মানে আপনি একাই সফটওয়্যারটি ইউজ করতে পারবেন পারচেস করার পরে। আর 10টা পোস্ট হচ্ছে আপনি শিডিউল করতে পারবেন প্রতি মাসে।
10টা পোস্ট বলতে হচ্ছে আপনি এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম আর কি বলেছিলাম টুইটার, এই 3টা সোশ্যাল মিডিয়াতে 10টা পোস্ট মাত্র শিডিউল করতে পারবেন। তো এটা হচ্ছে প্যাকেজ 1, অপশন 1। এটার প্রাইস হচ্ছে 10 ইউরো বা 10 পাউন্ড, এটার প্রাইস অপশন 1-এর। সেকেন্ড অপশন আপনার কাছে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 5টা সোশ্যাল চ্যানেলস। তো আপনি 5টা সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবেন এই প্যাকেজটা কেনার পরে, যেটার ভেতরে থাকবে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, দেন লিঙ্কডইন, এরপর স্ন্যাপচ্যাট, এ ধরনের 5টা আপনি সোশ্যাল চ্যানেলস ইউজ করতে পারবেন। ইউজার এখনও একটা, বাট শিডিউলিং হচ্ছে আপনার এখানে অপশন, এই সেকেন্ড অপশন যেটা আছে এখানে শিডিউলিং হচ্ছে আনলিমিটেড, রাইট? সো এখানে শিডিউলিং আনলিমিটেড আর অ্যানালিটিক্স রিপোর্ট হচ্ছে একটা। এটা হচ্ছে আপনি অ্যাডভান্স একটা অপশন বেশি পাচ্ছেন এই প্যাকেজটা কেনার পরে। আর শিডিউলিং দেখেন এখানে মাত্র 10টা ছিল, আর এই প্যাকেজটার ভেতর হচ্ছে আনলিমিটেড, এখানে 10টা, এখানে আনলিমিটেড। আর এই প্যাকেজটার দাম হচ্ছে 39 পাউন্ড। তো আপনার যখন মাত্র 2টা অপশনই আছে, আপনার ডিসিশন নেওয়া কিন্তু খুবই ইজি। আপনি যদি 3টা সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকেন সরাসরি এটার দিকে চলে যাবেন, আর যদি মাসে আপনার 10টার বেশি পোস্ট শিডিউল করার প্রয়োজন না হয় তাহলে সরাসরি আপনি এটার দিকে চলে যাবেন। আপনার এখানে ভাবনা চিন্তার কিছু নাই, কারণ সব কিছু একদম স্ট্রেট ফরওয়ার্ড, হয় এটা নাইলে এটা, যে কোনো একটা। বাট আমরা যদি রিয়েল এক্সাম্পলটার দিকে যাই যেটার ভেতর অ্যাকচুয়ালি ডিকয় এফেক্ট ইউজ করা হয়েছে, আমরা যদি এটার দিকে একটু চাই, এখানে দেখেন আরেকটা অপশন এখানে বেশি অ্যাড করা হয়েছে। এই সেম এক্সাম্পল কিন্তু এইটার ভেতরে আরেকটা অপশন এখানে বেশি অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে অপশন 2। এই 2টা অপশন নিয়ে আপনাদের অলরেডি ধারণা হয়ে গিয়েছে কোন অপশনগুলোতে কী কী দিয়েছে। বাট এই অপশনটা যদি আমরা দেখি, 10টা সোশ্যাল চ্যানেলস দেওয়া হবে। তা এই অপশন 3তে ছিল 5টা, এখানে 10টা সোশ্যাল চ্যানেলস, ইউজার হচ্ছে 3টা। মানে এই 2টা অপশনে আপনি একা ইউজ করতে পারতেন, আর এই অপশনটা নেওয়ার পর আপনার টিমে যদি আরও 2জন থাকে মেম্বার, তারাও এই প্যাকেজটা কেনার পর সফটওয়্যারটা ইউজ করতে পারবে। এরপর আনলিমিটেড শিডিউলিং, এখানে আনলিমিটেড ছিল, যেখানে অপশন 1-এ 10টা পর্যন্ত লিমিট ছিল পোস্ট, এখানে আপনি আনলিমিটেড পোস্ট দিতে পারবেন। আর এই প্যাকেজটা নেওয়ার পর দেখেন অপশন এখানে আরও কয়টা জিনিস অ্যাড হয়ে গিয়েছে। ভাইরাল পোস্ট ডিটেকশন, এটা একটা ইউনিক জিনিস। ক্যাম্পেইন ট্র্যাকিং, অ্যাডভান্সড অ্যানালিটিক্স, এখানে একটা অ্যানালিটিক্স রিপোর্ট দিত মাত্র একটা, এই যে 1 লেখা আছে, একটা দিত। এখানে অ্যাডভান্সড অ্যানালিটিক্স দেওয়া আছে আনলিমিটেড। আর এরপর অটোমেটিক হ্যাশট্যাগ ফিল্টার্স, আপনি দেখছেন 4টা এক্সট্রা জিনিস দিচ্ছে আপনাকে। এখানে একটা এক্সট্রা জিনিস দিচ্ছিল যার আগে 1 লেখা আছে, মানে এটাও লিমিটেড। আর এখানে 4টা জিনিস দিচ্ছে আপনাকে, অ্যাডভান্স আরও ফিচার বেশি দিচ্ছে, প্লাস জিনিসগুলো সব আনলিমিটেড। ইউজার আপনাকে একটা একটা করে দিচ্ছিল, এখানে 3জন একসাথে ইউজ করতে পারবেন এটা। দেন 5টা সোশ্যাল চ্যানেলস যেখানে দিচ্ছিল, এখানে 10টা সোশ্যাল চ্যানেলস। সো আপনার কাছে জিনিসটা কিন্তু খুবই ক্লিন আর ইজি লাগছে জিনিসটা, যে এরকম তো হয়, এরকম তো সব জায়গায় দেখি, সব কিছুতেই দেখি। বাট ডিকয় এফেক্টটা এখানে কীভাবে ইউজ হলো, ডিকয় এফেক্টটা যদি আপনার বুঝতে হয় তাহলে বুঝতে হবে প্রাইজিং প্লাস ফিচার্সগুলোর ওপরে। প্রাইজিং যদি আপনি দেখেন, অপশন 1-এর প্রাইজিং ছিল 10 পাউন্ড। সো 10 পাউন্ড খুবই অল্প, আপনার এটাই সবচেয়ে সস্তা প্যাকেজ এখানে। বাট আপনি পাচ্ছিলেন কিন্তু খুবই লিমিটেড জিনিস, 3টা চ্যানেল, একটা ইউজার, 10টা পোস্ট। এই সফটওয়্যার প্ল্যাটফর্ম যারা ক্রিয়েট করেছে তারা ভালো মতোই জানে যে আপনি মাসে 10টা মাত্র পোস্ট দিবেন না। আপনি যেহেতু একটা সফটওয়্যার ইউজ করছেন, তো আপনার 10টা পোস্টের বেশি দেওয়ার কথা, এটা তারা ভালো মতো জানে। 3টা সোশ্যাল চ্যানেল যে আপনি ইউজ করেন না, এটাও তারা ভালো মতো জানে। আপনার অ্যাটলিস্ট কিছু না হলেও 5টা সোশ্যাল চ্যানেলস আপনার থাকারই উচিত, কারণ 3টা তো যে কারোরই থাকে। আর আপনি যেহেতু একটা বিজনেস বা প্রফেশনাল কেউ, 3টার বেশি যে আপনার সোশ্যাল চ্যানেলস আছে এটা তারা ভালো মতো জানে। ইউজারটা এখানে একটা রাখার কারণ কি, কারণ ইউজার আপনি একাও থাকতে পারেন, কারণ একটা টাইম ছিল যখন বিজনেস করার জন্য 100 জনের প্রয়োজন হতো টিমে, বাট এখন বিজনেস একাই একজনও অনলাইন বিজনেস স্টার্ট করতে পারে। তো তারা জানে যে আপনার ইউজারটা খুব একটা বেশি জিনিস না, এইটা আপনি একাও বিজনেসে থাকতে পারেন। বাট এই 2টা যে এক্সট্রা পয়েন্ট আছে, 3 আর 10,
এই দুইটা যে আপনার সাথে কোনোভাবেই যায় না, এটা হচ্ছে এই সফটওয়্যার প্ল্যাটফর্ম ভালো মতোই জানে যে ম্যাক্সিমাম লোকের কাছে আসলে এই 10 পাউন্ডের প্যাকেজটা পোষাবে না। ঠিক আছে, আর যাদের কাছে পোষাবে তাদেরকে তারা কাস্টমার হিসাবে কাউন্টও করে না, তারা হচ্ছে এক দুইটা এক্সেপশনাল মানুষ। কারণ আপনি যদি আমাকেও জিজ্ঞেস করেন, আসলে এই অপশন আমার কাছে পোষাচ্ছে না, আমি 10টার বেশি পোস্ট দেই, 3টা সোশ্যাল চ্যানেলসের বাইরে আমার আরও সোশ্যাল মিডিয়া আছে, তো এই অপশন আমি কেন নেব, এটা আমার পোষাচ্ছে না আমার সাথে এই 10 পাউন্ডের এটা। সেকেন্ড অপশন আপনার চোখের সামনে যেটা ওরা দিয়েছে, আপনি দেখতে পারেন 5টা দিয়েছে, 3টার জায়গায় 5টা, যেটা আমার সাথে যায়। ঠিক আছে, আমি 5টা সোশ্যাল চ্যানেলসই আপাতত ইউজ করছি, 6 নাম্বারটায় যাওয়ার আমার চিন্তা ভাবনা চলছে। ইউজার একটা, কারণ বিজনেস আমি একা। আনলিমিটেড শিডিউলিং, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমি অনেকগুলো পোস্ট দিই, হয়তো বা 20টা 30টা করেও পোস্ট দিই। অ্যানালিটিক্স রিপোর্টটাও ইম্পর্ট্যান্ট, বাট এখানে মাত্র একটা অ্যানালিটিক্স রিপোর্ট আমি পাচ্ছি। তো এই প্যাকেজটা কিছুটা আমার সাথে রেলিভেন্ট মনে হচ্ছে, আমার সাথে চায়, বাট আপনি যদি প্রাইস দেখেন এখানে 20 পাউন্ড বেশি, 20 না, 20-এর চেয়েও বেশি, কোথায় 10 আর কোথায় 39, মানে 29 পাউন্ড বেশি এখানে। সো 29 পাউন্ড বেশি দিয়ে আমি মাত্র 3-এর জায়গায় 2টা বেশি পাচ্ছি, শিডিউলিং 10টার জায়গায় আনলিমিটেড বেশি পাচ্ছি, আর অ্যানালিটিক্স রিপোর্ট মাত্র একটা পাচ্ছি। বাট পরের প্যাকেজ যেটা আপনাকে দিয়েছে, এটা দিয়েছে হচ্ছে তারা ইচ্ছে করে, আপনি যদি একটু দেখেন মাত্র প্রাইস যদি আপনি দেখেন, এখানে আপনি পে করছিলেন কত, 10-এর জায়গায় 29 পাউন্ড বেশি দিয়ে, মানে 29 পাউন্ড বেশি দিয়ে আপনি মাত্র এই কয়টা জিনিস পাচ্ছিলেন। বাট আপনি যদি এই প্যাকেজের সাথে এই প্যাকেজটা কম্পেয়ার করেন, মাত্র 10 পাউন্ড বেশি দিচ্ছেন, এখানে 39, এখানে 49, মাত্র 10 পাউন্ড বেশি দিয়ে আপনি কী কী পাচ্ছেন দেখেন। 5-এর জায়গায় 10টা সোশ্যাল চ্যানেল পাচ্ছেন, 1-এর জায়গায় 3জন ইউজ করার জিনিস পাচ্ছেন, আনলিমিটেডটা আনলিমিটেডই থাকছে, এরপর 4টা আরও এক্সট্রা ফিচার, অ্যাডভান্স লেভেলের 4টা আরও এক্সট্রা ফিচার আনলিমিটেড পেয়ে যাচ্ছেন। সো আপনার মাথায় এখন কী আসছে বলেন? আপনি তো এমনিও আসলে 10টা, কিন্তু এই প্যাকেজটা কিন্তু কেউ এমনিও কিনতো না, এটা সফটওয়্যার কোম্পানি ভালো মতো জানে। আপনি এটাই নিতে আসতেন, এই মাঝখানের যে অপশনটা আছে আপনি এটাই নিতে আসতেন, এখন যাই হোক আপনি এটাই নিতেন। বাট আপনার মাথায় আপনি যখন চোখের সামনে এই 3 নাম্বার অপশনটা দেখছেন, যেখানে এত কিছু আছে, এই 3 নাম্বার অপশনটা যদি আপনি দেখেন, এখানে মাত্র 10 পাউন্ড বেশি, রাইট? মাত্র 10 পাউন্ড আপনি যদি একটু বেশি দেন, তাহলে আপনি এত কিছু পেয়ে যাচ্ছেন একবার। সো এটাই হচ্ছে ডিকয় এফেক্ট, মানে আপনার ব্রেনটাকে দেখেন কিভাবে এই সফটওয়্যার কোম্পানিটা আপনার ব্রেনটাকে কিভাবে ম্যানিপুলেট করলো আসলে। 10 আপনি এমনিও নিতেন না, 39টাই আপনি নিতেন, এটাই নিতে আসতেন বেসিক্যালি, আপনি যখন এখানে আসতেন এইটাকে আপনি এমনি রিজেক্ট করে দিতেন, সো আপনি এইটা নিতেন। বাট আম, পাশে আরেকটা এরকম প্যাকেজ তারা রেখেছে, যাতে আপনি লাইক ম্যাক্সিমাম মানুষই যাতে এটাকে নিয়ে নেয়, কারণ মাত্র 10 পাউন্ডই তো বেশি। আপনার চিন্তা ভাবনা এরকম থাকতো যে মাত্র 10টা পাউন্ডই বেশি দিলে আমি এত কিছু একবারে পেয়ে যাচ্ছি। তো এই যে অপশন 3টা আছে না, এই অপশন 3টা হচ্ছে আপনার ডিসিশন মেকার। এই সফটওয়্যার কোম্পানি চায় সব কাস্টমারকে এই সবচেয়ে এক্সপেন্সিভ প্যাকেজটা সেল করতে। এই কারণে তারা এই প্যাকেজটা মাঝখানে ডিকয় এফেক্টের ভিতরে এটা পড়ে, মাঝখানে একটা প্যাকেজ এরকম তারা ইনক্লুড করেছে, যেটা হচ্ছে আপনার ডিসিশন মেকার থাকবে। ঠিক আছে, এই একটা প্যাকেজ হচ্ছে আপনার ডিসিশন মেকার। এই প্যাকেজটা যদি না থাকতো, একটা থাকতো হচ্ছে 10 পাউন্ড আর একটা থাকতো 49 পাউন্ড। তো এটা অনেকজনের কাছে এক্সপেন্সিভ লাগতো, কারণ অনেক বড় একটা কিন্তু মাঝখানে গ্যাপ, ঠিক কোথায় 10 পাউন্ড কোথায় 49 পাউন্ড। বাট মাঝখানে এই যে একটা অপশন তারা রাখাতে, একটা প্যাকেজ রাখাতে, আপনি কিন্তু ইজিলি কম্পেয়ার করার পর বুঝতে পারছেন যে এই 49 পাউন্ডের যদি প্যাকেজটা আমি নেই, তাহলে আমি জিতবো। বেসিক্যালি বাংলা কথায় যেটা বলে যে এটা কেনার ক্ষেত্রে আমি জিতবো জিনিসটা। তো এইটাই হচ্ছে আপনার ডিসিশনটাকে চেঞ্জ করে দিল কিন্তু এই একটা অপশন দিয়ে। তারাও চায় না আপনি এটা কেনেন বা এটা কেনেন, এই সফটওয়্যার প্ল্যাটফর্মটা যারা বানিয়েছে, প্যাকেজটা যারা বানিয়েছে, তারাও চায় না আপনি এটা বা এটা কিনেন। তারা চায় আপনি সবচেয়ে এক্সপেন্সিভ যেটা, এটাকেই আপনি চুজ করেন। বাট আপনার মাইন্ডটাকে তারা কীভাবে শিফট করলো এটা দেখেছেন? আপনি 10 পাউন্ডের থেকে মাইন্ডটা কীভাবে শিফট করে 49 পাউন্ডে নিয়ে গেল।
আরেকটা এক্সাম্পল দিয়ে যদি আমরা বুঝি, এটা হচ্ছে ডিকয় এফেক্টের সবচেয়ে কমন এক্সাম্পল পপকর্নের। এটা নিয়ে একটা শো বানিয়েছিল, একটা এপিসোড বানিয়েছিল দেশের বাইরে। সো আপনারা যদি এটা দেখেন, এটা হচ্ছে সবচেয়ে পপুলার অপশন, সবচেয়ে পপুলার এক্সাম্পল ডিকয় এফেক্টের। একটা পপকর্নের দাম হচ্ছে $3। পপকর্নের এই বাকেটটার দাম হচ্ছে $3। সবচেয়ে বড় পপকর্নের বাকেট যেটা, এটার দাম দিয়েছে $60। আর মিডিয়াম যেটা মাঝখানে, ওইটার দাম $6.5, মানে $6.50। এখন আপনি দেখেন, পপকর্ন কোম্পানি চায় আপনার কাছে $60 পপকর্ন বাকেটটা বিক্রি করতে, রাইট? তারা চায় $60 পপকর্নের বাকেটটা আপনার কাছে বিক্রি করতে, কারণ এটা হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভটা। সো তারা যেটা করেছে, সবচেয়ে ছোটোটা দিয়েছে $3, যেখানে অল্প একটু পপকর্ন আছে। আর আপনি আমি হলে এটা নিতাম না, কারণ এখানে অল্প একটু আছে। মুভি শেষ হয়ে যাবে, বাট মুভি শেষ হবে না, আপনার পপকর্ন শেষ হয়ে যাবে। দেখা গেছে এই $3 এটা কিনলে একটা মুভি যদি দেখতে যান, আপনার এরকম 3টা লাগতো বাকেট। পুরো মুভি দেখতে দেখতে, পপকর্ন খেতে খেতে 3টা এরকম বাকেট লাগতো ছোটো ছোটো। সো আপনি কি 3টা বাকেট কিনবেন এই $3 দিয়ে? তাহলে তো প্রাইস পড়বে $9, কারণ এখানে অল্প একটু পপকর্ন দেওয়া আছে। সো আপনি এমনিও $3টা কিনতেন না। আপনি কোনটা কিনতে যেতেন? কিনতেন এই মাঝখানেরটা, কারণ এখানে একটু বেশি পপকর্ন দেওয়া আছে, যেটার দাম হচ্ছে $6.5। আপনি যদি এটার সাথে এই ফার্স্ট যে অপশনটা আছে, এটার সাথে যদি এই সেকেন্ড অপশনটা কম্পেয়ার করেন, তাহলে প্রাইস দেখবেন ডাবলের চেয়েও বেশি, $3। আর এখানে $6.5, $6 না, $6.5। সো আপনি এইটা যখন চুজ করতে যেতেন, ডান পাশে আপনি আরেকটা অপশন দেখলেন, যেখানে মাত্র আর 50টা সেন্ট বেশি দিলে, আর $1ও দিতে হচ্ছে না, মাত্র 50টা সেন্ট আপনি বেশি দিলে অনেক বড় একটা পপকর্নের বাকেট আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে আপনি তো কিনতেন এমনিও এইটা, তাহলে আর 50টা সেন্ট বেশি দিয়ে এইটা একবারে এই বড়টাই আমি নিয়ে নিই। সো দেখেন, পপকর্ন কোম্পানির কিন্তু লাভ। তারা যেটা চেয়েছে, মাঝখানে এই একটা এক্সপেন্সিভ অপশন দিয়ে আপনার কাছে সবচেয়ে দামিটা বিক্রি করে দিয়েছে। আপনি $60টাই নিতেন ওখানে গিয়ে, কারণ এটা হচ্ছে আপনার কাছে এরকম মনে হতো যে এটা কিনলে আপনি জিতছেন জিনিসটা দিয়ে। সো 6.5 দিয়ে যে মাঝখানে এতটুকু পপকর্ন দেওয়া, এটা হচ্ছে ডিকয় এফেক্ট। এটা হচ্ছে আপনাকে ডিসিশন চেঞ্জ করে দিল এই মাঝখানে একটা অপশন দিয়ে। তারা চাইলে এই $3 আর $7 শুধু রাখতে পারতো, কিন্তু বাট মাঝখানে এটা রাখাতে কী হয়েছে, আপনার ডিসিশনটা চেঞ্জ হয়ে এই $3 থেকে $3 এমনিও কিনতেন না, কিনতেন এই মাঝখানেরটা। বাট যেহেতু এই দুইটার মাঝখানে প্রাইসিং অনেক কম, ডিফারেন্সটা অনেক বেশি কম, তাই আপনি সরাসরি এইটা চুজ করলেন। সো এইটাই মেনলি ডিকয় এফেক্ট। আই হোপ আপনাদের ক্লিয়ার যে এরকম প্রাইসিং পয়েন্ট দিয়ে আপনারা কীভাবে কাস্টমারের মাইন্ড ম্যানিপুলেট করতে পারেন, আর আপনাদের নিজেদের কাজে এটাকে আপনারা এই ডিকয় এফেক্টটা কীভাবে ইউটিলাইজ করবেন, এটা হচ্ছে প্রিমিয়াম কোর্সটা আপনারা দেখে নিতে পারেন। আমাদের ফ্রি কোর্সে হচ্ছে আপনাদের জাস্ট এই ডিকয় এফেক্টের আইডিয়াটার সাথে পরিচয় করিয়ে দিলাম, আর এক্সাম্পল দিলাম যে কীভাবে কাজ করে এই ডিকয় এফেক্টটা, এই স্ট্র্যাটেজিটা কীভাবে আপনাদের মার্কেটিংয়ে ইমপ্লিমেন্ট করলে ক্লায়েন্টকে বা কাস্টমারকে বেশি দামে প্রোডাক্ট কিনাতে পারবেন, রাইট? তো এটা নিজেদের লাইফে কীভাবে ইউজ করবেন এই ডিকয় এফেক্টটা, এটা আমরা প্রিমিয়াম কোর্সে খুব সুন্দরভাবে দেখিয়েছি। আপনারা প্রিমিয়াম কোর্সের ভিডিওটা ডিকয় এফেক্ট আলাদা একটা টপিক কী আছে ওখানে, ওই সেকশনটা দেখলে আপনারা ইজিলি বুঝে যেতে পারবেন কীভাবে এইটা ইউজ করা হয়। সো আই হোপ ডিকয় এফেক্ট আপনাদের কাছে ক্লিয়ার। এটা খুবই ইউনিক একটা টপিক, যেটা নিয়ে বাংলাদেশে খুব একটা ভিডিও আপনারা দেখবেন না। সো আপনারা এইখানেই মেনলি এই টপিকটা নিয়ে ইন্ট্রোডিউস হলেন প্রথম। আই বিলিভ 99% আমি শিওর যারা এই ভিডিওটা দেখছেন, 99% মানুষ আসলে এই ডিকয় এফেক্ট নামটাই আসলে জানতেন না। আপনারা কিন্তু এরকম প্রাইজিং মডেল অবশ্যই দেখেছেন, সব জায়গায় এরকম তিনটা করে প্রাইজিং মডেল, প্রাইজিং প্যাকেজ আপনারা দেখেছেন। মানে এটার পিছে যে ডিকয় এফেক্ট দেয়, এই 3টা প্রাইজিং প্যাকেজ দেওয়ার পিছে, এটা অনেকজনই জানতেন না, আমি শিওর। সো আপনারা নতুন কিছু একটা শিখলেন আজকে এই ভিডিওটা থেকে। নেক্সট ভিডিও আপনারা দেখে নেন, অন্য নতুন কোনো একটা টপিক আপনারা